বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আলামিন আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের ধারার একটি অঙ্ক করাবো, মানে একটি সৃজনশীল ম্যাথ করাবো। যে সৃজনশীল ম্যাথটা করার মাধ্যমে আমরা এই অধ্যায়টিকে সম্পূর্ণভাবে শেষ করতে পারবো। এই অধ্যায়ের ভিতরে আমরা যদি বেসিক থেকে শিখতে চাই, এই বেসিক থেকে শিখার মাধ্যমে আমি এই অঙ্কটি পুরাটা সমাধান করে দেখাবো। যেটার বেসিক গুলো হচ্ছে আমাদেরকে দ্বারা যেহেতু দুই প্রকার, গুণোত্তর দ্বারা এবং সমান্তর দ্বারা, এই সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। আমি বিস্তারিত আলোচনা না করে গুণোত্তর দ্বারা করার জন্য আমাদের যে জিনিসগুলা দরকার হয়, যেগুলা দিয়ে আমরা মূলত অঙ্কগুলা করি, এই জিনিসগুলা নিয়ে বা টার্মগুলা নিয়ে আলোচনা করি। যেমন গুণোত্তর দ্বারার এনতম পদ হচ্ছে a r⁴n-1। আমি n এর জায়গায় বিভিন্ন মান বসাতে পারি। যেমন 5 হলে এখানে হবে ar⁵-1। সাপোজ আমি 6, 7, 8, 9 নির্দিষ্ট করে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই বসিয়ে অঙ্ক করব। এটা হচ্ছে n-তম পদের সূত্র। এখন n-তম পদের সমষ্টি সূত্র হচ্ছে n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টি হচ্ছে a ইন্টু r⁴n-1/r-1। যখন আমার r এর মানটা, মানে r হচ্ছে সাধারণ অনুপাত, এই সাধারণ অনুপাতের মানটা যখন 1 এর চেয়ে বড় হবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যখন 1 এর চেয়ে ছোট হবে তখন আমরা এটা অ্যাপ্লাই করব, যখন r স্মলার দেন 1 হবে। এই হচ্ছে আমার এই হায়ার ম্যাথের যে নবম দশম শ্রেণীর যে হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় আছে, এই সপ্তম অধ্যায়ের গুণোত্তর দ্বারা অঙ্ক করার জন্য আমাদের এই টার্মগুলা অবশ্যই জানতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। এই অসীমতক সমষ্টির একটা সূত্র হচ্ছে s প্রপোর্শনাল a/1 - r। এই সূত্রটা আমাদের জানতে হবে। এখানে এই সৃজনশীল ম্যাথটার মধ্যে আমাকে ক নাম্বার একটা প্রশ্ন করছে, 0.1 ফুনিফুনিক 2 ফুনিফুনিককে মূলদীয় আকারে প্রকাশ করো। এই মূলদীয় আকারে প্রকাশ করার জন্য আমরা প্রথমে এটাকে ধারাতে কনভার্ট করব। এগুলো যদি আমাদের এমসিকিউর জন্য আসে তাহলে আমরা এগুলা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। নেক্সট আমি একটা ভিডিও আপলোড করব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা হাইয়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের এমসিকিউ গুলো সমাধান করতে পারি। এখন আমি যদি এটাকে সমাধান করি, যেমন 0.1 ফুনিফুনিক 2 ফুনিফুনিককে আমরা, এই ফুনিফুনিকের অর্থ হচ্ছে 1 এবং 2 এর উপরে যত ফুনিফুনিক আছে তাহলে আমরা 1 এবং 2 বারবার 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 লিখব। যেমন 0, 1, 2, 1, 2, 1, 2, 1, 2 এভাবে কন্টিনিউ চলতে থাকবে। এখন এটাকে যদি আমি ধারা আকারে লিখি, যেমন 0.12 প্লাস, এখানে যেহেতু দুইটা সংখ্যা, যদি একটা সংখ্যা থাকতো আমরা একটা শূন্য দিতাম, এই দশমিকের পরে আমরা একটা শূন্য দিতাম, যেহেতু দুইটা সংখ্যা দুইটা শূন্য দিব, তারপর 12 প্লাস 0. দুইটা শূন্যের পরে এবার হবে চারটা শূন্য, বারবার বাড়তে থাকবে এভাবে। এই একটা ধারা নিলাম। এই ধারার প্রথম পদ হচ্ছে 0.12 এবং সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিলে আমরা r ইকুয়াল, দ্বিতীয় পদ হচ্ছে 0.0012 আর 0.12, এটাকে করলে আমরা পাইতেছি 0.0012 ভাগ 0.12, 0.01। তাহলে এখানে আর এর মান হচ্ছে 0.01। এখন আমরা এটাকে লিখবো, অতএব 0.1 ফুনিফুনিক ইকুয়াল a/1 - r। এখানে a এর মানটা হচ্ছে 0.12, আর এর মান হচ্ছে 0.01। তাইলে আমরা 1 থেকে 0.01 বাদ দিলে পাইতেছি 1 বিয়োগ 0.01, 0.99, 0.12
0.99, তাহলে আমরা এটা পাইতেছি 12/99। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের মূলনীয় আকারে প্রকাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ম্যাথ আসতে পারে। যেমন আমাকে যদি এমন বলে 1.12, তখন আমরা এখানে দ্বারার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে আমরা দশমিক আকারে কোনো সংখ্যা ছিল না, আমরা আমরা এটার ক্ষেত্রে লিখবো 1 প্লাস দিয়ে লিখবো। যদি 2 থাকে 2 প্লাস দিয়ে লিখবো। যদি এমন থাকে 1 2 1, 1 এর উপরে গুণিত নিয়োগ অথবা এই দুইটার উপরে, তাহলে এটা হবে 1 2 1 1 2 1 1 2 1 বারবার চলতে থাকবে। এখন দ্বিতীয় নাম্বার ম্যাথ হচ্ছে x সমান 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এই ম্যাথটা আমার করার জন্য আমি প্রথমে যে বেসিকটা দিয়েছিলাম যে n তম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা আমার মেবি 100% লাগবে এই ম্যাথটা করার জন্য। দ্বিতীয়ত বলছে 10টি পদের সমষ্টি, যদি আমার আমার r এর মানের উপর নির্ভর করবে আমার কি 1 নাম্বার সূত্র হবে না 2 নাম্বার সূত্র হবে। তাহলে আমরা 2 নাম্বার ম্যাথটা সমাধান করি। এখানে 2 নাম্বার খতে বলছে x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে আমাদের যে উপরে কাঙ্ক্ষিত ধারাটা দেওয়া আছে, তাহলে আমাদের ওইখানে x এর জায়গায় 3/2 বসাবো। এখানে বুঝার বিষয় হচ্ছে আমাদেরকে x এর মান যা দেওয়া আছে আমরা x এর জায়গায় বা x এর স্থলে সেই মানটি বসিয়ে আমরা প্রথমে একটা ধারা তৈরি করব। ওই ধারা থেকে আমরা ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করে আমরা এই কাঙ্ক্ষিত যেটা আমাকে বলছে পঞ্চম পদ, এটা নির্ণয় করব। এখন আমি যদি x এর স্থলে যে লিখি x = 3/2 হলে আমাদেরকে বলছে 2x + 1 ইনভার্স 1 প্লাস 2x + 1 ইনভার্স 2 প্লাস 2x + 1 ইনভার্স 3। এই ম্যাথগুলো আমার মূলত এসএসসি, যেহেতু আমাদের 2026 সালে এসএসসি পরীক্ষায় শর্টকাট সিলেবাস, তাই আমি বলতে পারি মাস্ট বি এই টাইপের একটা কোশ্চেন আমাদের আসবে। তাহলে ভালো করে বোঝার বিষয় হচ্ছে আমাদেরকে এখানে এক্স এর জায়গায় যে এক্স এর স্থলে যেই মানটা দেওয়া আছে আমরা এখানে এক্স এর জায়গায় সেই মানটা এক্স্যাক্টলি বসাবো। এখন যেহেতু 2x + 1 ইনভার্স 1, আমরা ইনভার্স এর জিনিসটা আগে একটু ভালো করে বুঝে নেই। যেমন 2 ইনভার্স 1 মানে 1/2, 2 ইনভার্স 2 মানে 1/2 স্কয়ার। তাহলে 2 ইনভার্স 1 মানে 1/2 হলে আমরা এখানে লিখতে পারি 1/2 ইন 2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 কিউব। এখন আমি x এর স্থলে 3/2 বসাবো। 2 * 3/2 + 1 প্লাস 2 * 3/2 + 1 স্কয়ার প্লাস 2 * 3/2 + 1 কিউব। তাহলে আমাদের এখানে 2 2 কাটা যাচ্ছে, 2 2 কাটা যাচ্ছে, 2 2 কাটা যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে কত 1/4 + 1/4 হোল স্কয়ার প্লাস 1/4 কিউব। তাহলে আমাদের এখান থেকে আমাদের যেহেতু পঞ্চম পদ বার করতে বলছে, এখানে আমরা মূলত এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ। তাহলে আমরা লিখতে পারি ধারার প্রথম পদ a = 1/4 এবং সাধারণ অনুপাত r ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 1/4 স্কয়ার, প্রথম পদ হচ্ছে 1/4। তাহলে আমরা লিখতে পারি 1/4 স্কয়ার ইকুয়াল 4/1। ভালো করে বুঝবা, এখানে 4 যাবে উপরে, তাহলে এখানে কাটাকাটি করলে আবার 1/4 থাকে। তাহলে এটা হচ্ছে আমার আর এর মান। এখন আমারে বলছে কি পঞ্চম পদ নির্ণয় করার জন্য। আমি লিখতে পারি পঞ্চম পঞ্চম পদ ইকুয়াল a r 5 - 1, দ্যাট মিন্স a r টু দি পাওয়ার 4। এর মান হচ্ছে আমার 1/4 এবং r এর মান হচ্ছে 1/4। তাহলে উপরে আছে 4, তাহলে এখানে 1/4 হচ্ছে একটা, এখানে হচ্ছে 4টা, তার মানে 1/4 টু দি পাওয়ার 5। এটাই অ্যান্সার আমাদের। অ্যান্সার বলতে যে পঞ্চম পদের অ্যান্সার এটা। এবার আমরা বলছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এক নাম্বার খ নাম্বার ম্যাথে আমাকে প্রথম পার্টে বলছিল পঞ্চম পদ বের করার জন্য, আমরা বের করে ফেলছি। এখন বলছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো।
এখন আমরা এই দ্বারা থেকে হয়ে আমরা পাইছিলাম যে দ্বারার প্রথম পদ পেয়েছিলাম 1/4 আর সাধারণ অনুপাত ছিল r = 1/4। এখন আমাকে বলছে 10টি পদের সমষ্টি বের করতে। তাহলে আমি লিখতে পারি যেখানে এখানে এখানে r হচ্ছে স্মল r 1 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি 10টি পদের সমষ্টি ইকুয়াল a 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, যেহেতু r স্মলার দেন 1। এখানে a এর মান হচ্ছে কত আমার 1/4, 1 r এর মান হচ্ছে 1/4 আর n এর মান হচ্ছে 10, 1 মাইনাস 1/4। এখানে ভালো করে বোঝার বিষয়টা হচ্ছে আমার 10টি পদের সমষ্টি দিছে আমাকে, এখানে এক নম্বরে আমার কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এটা আমাকে বুঝতে হবে। কি আমি r টু দি পাওয়ার n আগে লিখবো না 1 আগে লিখবো? এটার জন্য আমার r এর মানটা যদি 1 এর চেয়ে বড় হয় তাইলে আমরা r টু দি পাওয়ার n আগে লিখবো, আর যদি আমার r এর মান 1 থেকে ছোট হয় তাহলে আমরা দ্বিতীয়টা লিখবো। এখন আমরা মানগুলা বসাই নিলাম, এখন আমরা সমাধান করব। আর বিশেষ করে এই সমাধানগুলা যারা না বুঝো তারা ক্লাস 6-7 এর বই থেকে সমাধানগুলা করে নিবা, তাহলে এই সমাধানগুলা ইজিলি করতে পারবা। 1/4 আর এখানে 4 লসাগু নিলে 4 মাইনাস 1 আর এখানে থাকতেছে 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10। তাহলে এখানে মূলত থাকতেছে কত 1/4 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10, এখানে থাকতেছে 3/2। তাহলে আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে আমরা পাইতেছি 1/4 ইন্টু 2 যাবে উপরে 2/3, 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10। তাহলে এখানে 2 দিয়ে পুরো কাটলে হয় কত 2, 2 দ্বারা পুরো কাটলে হয় 2, তাহলে থাকতেছে কত 1/6, 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10। তাহলে আমাদের খ এর সমাধান শেষ। খ আমরা দ্বারার পঞ্চম পদ পাইলাম 1/4 টু দি পাওয়ার 5 আর 10টি পদের সমষ্টি পাইলাম এটা। গ নাম্বার প্রশ্নে আমাকে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং যদি থাকে সেই সমষ্টি নির্ণয় করার জন্য। যারা 2026-এ এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের অবশ্যই মানে এই প্রশ্নটা আসবেই। আমার খ নাম্বার আর ক নাম্বারের প্রশ্ন চেঞ্জ করতে পারে, কিন্তু গ নাম্বারে আমাদের এটাই প্রশ্ন। তোমরা বোর্ড কোশ্চেন গুলো পর্যালোচনা করলে দেখবা যে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই গ নাম্বারের প্রশ্ন থাকে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেটা নির্ণয় করার জন্য। এখন আমি এটা একটু সিম্পল ওয়ের মাধ্যমে এটা শেষ করাই দিব। এটা ভালো করে বুঝবা। এখানে আমাকে বলছে এক্স এর উপর আমাকে যেই প্রদত্ত ধারাটা দেওয়া আছে ওইটার উপর আমার কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে নির্ণয় করার জন্য। এখন আমি লিখবো প্রদত্ত ধারাটি হচ্ছে আমার 2x প্লাস 1 ইনভার্স 1 প্লাস 2x প্লাস 1 ইনভার্স 2 প্লাস 2x প্লাস 1 ইনভার্স 3। তাহলে আমরা এটাকে ইনভার্স করলে পাইতেছি আমরা 1/2x প্লাস 1 প্লাস 1/2x প্লাস 1 স্কয়ার প্লাস 1/2x প্লাস 1 কিউব। তাহলে ধারার প্রথম পদ হইতেছে a ইকুয়াল 1/2x প্লাস 1 এবং ধারার সাধারণ অনুপাত পাইতেছি r ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদে আছে আমাদের 1/2x প্লাস 1 স্কয়ার আর প্রথম পদে আছে 1/2x প্লাস 1। তাহলে আমরা পাইতেছি 1/2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ইন্টু এই 2x যাবে 2x প্লাস 1 যাবে উপরে 1, এটাতে এটা কাটলে আমরা পাইতেছি আবার 2x প্লাস 1। এটা হচ্ছে r এর মান। এখন আমরা a পাইলাম এটা আর পাইলাম এটা। এখন আমার বলতেছি কি শর্ত, আমি এখন এটার জন্য লিখবো
ধারাটির আমরা অসীমতক সমষ্টির শর্ত শর্ত নির্ণয়ের জন্য আমরা লিখব ধারাটির ধারাটির অসীমতক অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর গ্রেটার দেন 1 হয়। এটাই আমাদের একটা মানে বুঝার বিষয় যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর গ্রেটার দেন 1। মডুলাস কথাটা হচ্ছে পরম মান, এটার ভিতরে আর এর মানটা আমরা বসাবো। এটা একবার হবে প্লাসের, একবার হবে মাইনাসের। এখন আমরা যদি এখানে আর এর মানটা বসাই, আর এর মান হচ্ছে আমাদের 1/2x + 1, তাহলে আমরা লিখতে পারি 1/2x + 1 পরম মান। তাহলে পরম মান উঠিয়ে দিলে আমরা পাইতেছি -1 গ্রেটার দেন 1/2x + 1 গ্রেটার দেন 1। এখন আমরা প্রথমে -1 নিয়ে কাজ করব, তারপরে 1 নিয়ে কাজ করব। এখন আমরা লিখতে পারি -1 গ্রেটার দেন 1/2x + 1। এখন এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা যদি এটাকে ভগ্নাংশ এমনি ক্লোজ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি -1 গ্রেটার দেন 2x + 1, অর্থাৎ বিপরীতকরণ করে ভাই, বিপরীতকরণ করে। এখানে ভালো করে বুঝবা যে জিনিসটা হচ্ছে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর গ্রেটার দেন 1 হয়। এই আর এর মানটা আমরা যেটা পাইবো, এটা এখানে এই আর এর জায়গায় মডুলাস চিহ্ন দিয়ে আমরা আর এর মানটা লিখবো। এই আর এর মানটা লিখার পরে আমরা একবার মাইনাস নিব আর একবার 1টা প্লাস এর নিব। এখন আমরা মাইনাসের সাথে যে আর এর মানটা থাকবে এটা নিয়ে একবার কাজ করব, তারপরে এই তারপরে 1 নিয়ে আরেকবার কাজ করব, মানে দুইটা শর্ত হবে আমাদের। তাহলে এখন আমরা এখানে যে কোনো একদিকে যদি আমি বাদ দিতে চাই, কোনো সংখ্যা না রাখতে চাই, তাহলে আমি যদি এখানে বাদ দিতে চাই, তাহলে এখানে আমার -1 আছে, আমি যদি এখানে +1 দ্বারা উভয় পক্ষে যোগ করি, তাহলে আমার এখানে 0 আসতেছে। তাহলে আমি লিখতে পারি -1 + 1। মানে আমার যে কোনো একদিক বেনিশ করতে হবে, মানে যে কোনো একদিকে কোনো মান থাকতে পারবে না। তাহলে -1 + 1, আমি +1 নিলাম, 2x + 1 + 1 উভয় পক্ষে 1 দ্বারা যোগ করে ভাই, 1 যোগ করে ভাই, 1 দ্বারা লেখার দরকার নাই, 1 যোগ করে ভাই। এখন এইদিকে আমার এদিকে থাকতেছে -1 + 1, তাহলে এটা বাদ দিয়ে আমার থাকবে 0, 2x + 2। তাহলে আমরা যদি এটাকে পক্ষান্তর করি, 2x + 2 গ্রেটার দেন 0 বা 2x গ্রেটার দেন -2, তাহলে আমরা x এর মান পাইতেছি greater than -2/2, that means x greater than -1। তাহলে আমাদের একটা শর্ত হচ্ছে -1। তাহলে আমি পরম মানের ভিতরে মাইনাস নিয়ে আমি একটা মান পাইছি x greater than -1। এখন আমি দ্বিতীয় মানটা নিয়ে করব। দ্বিতীয়টা হচ্ছে আমাদের যেহেতু -1 নিয়ে কাজ করে ফেলছি, এখন আমরা এটা নিয়ে কাজ করব। লিখবো আবার 1/2x + 1 greater than 1। তাহলে আমরা এটা সেম আগের মতো বিপরীতকরণ করব। তাহলে থাকবে 2x, তাহলে থাকবে 2x + 1 greater than 1। আমরা লিখতে পারি কি করে পাই, বিপরীতকরণ করে পাই। এখন ভাইয়া আমার এখানে কি করতে হবে, আমার এখানে করতে হবে, যেহেতু এখানে 1 আছে, 1 টাকে বাদ দিতে হবে। 1 টাকে বাদ দিলে আমার, যেহেতু এখানে +1 আছে, আমি এখানে একটা -1 এড করলে আমার এখানে 0 আসতেছে। তাহলে আমি লিখতে পারি 2x + 1 -1 1 -1 উভয় পক্ষে -1, উভয় পক্ষে 1 বিয়োগ করে পাই। তাহলে ভাই এখানে আমরা পাইতেছি কি, এখানে 1 আর 1 কাটাকাটি যাচ্ছে, এখানে 1 1 কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা কি পাইতেছি, 2x greater than 0। তাহলে আমরা পাইতেছি x এর মান
শূন্য। তাহলে দুটি শর্ত হচ্ছে নির্ণেয় শর্ত x গ্রেটার দেন -1 অথবা x গ্রেটার দেন 0। x স্মলার দেন -1 আর x গ্রেটার দেন 0। এখন আমাদেরকে বলছে সেই সমষ্টি বের করো। তাহলে সমষ্টি হবে s প্রপোর্শনাল a বাই 1 মাইনাস r। তাহলে এর মান হচ্ছে আমাদের কি 1/2x প্লাস 1 আর 1 আর এর মান হচ্ছে 1/2x প্লাস 1। তাহলে এটা থেকে আমরা পাইতেছি 1/2x প্লাস 1, 2x প্লাস 1 যদি আমরা লসাগু নেই তাহলে 2x প্লাস 1 দ্বারা যদি 1 রে গুণ করি 2x প্লাস 1, 2x প্লাস 1 দ্বারা 2x প্লাস 1 রে ভাগ করলে পাইতেছি -1। তাইলে উপরে থাকতেছে আমার 2x প্লাস 1 আর এখানে 1 1 কাটাকাটি যাচ্ছে 2x বাই 2x প্লাস 1। এটা থেকে আমরা পাইতেছি আসলে 1/2x প্লাস 1 ইনটু এই 2x প্লাস 1 যাবে উপরে আর 2x নিচে। এটা দ্বারা এটা কাটে গেল 1/2x। এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। এখন আমি বলতে পারি যে আমরা এই ম্যাথটা করার জন্য মূলত আমার অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য আমার যে জিনিসটা জানা লাগছে এটা হচ্ছে আমার মডুলাস অফ আর গ্রেটার দেন 1। এটা আমরা তো মোটামুটি এ এর মান এবং আর এর মান বার করার পরে আমরা অসীমতক সমষ্টি লিখবো। দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর গ্রেটার দেন 1 হয়। এখানে আমরা আর এর মানটা যেটা পাবো এটা বসাবো, একবার মাইনাস নিয়ে কাজ করবো আরেকবার প্লাস নিয়ে কাজ করবো। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝছো। এটার যত বুট কোশ্চেন আছে, এই ম্যাথের যত বুট কোশ্চেন আছে এগুলা সলভ করবা। এই কনসেপ্টের মাধ্যমে আশা করি তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে পারবা। আর এটার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কিছু না বুঝার মানে কোনো কনসেপ্ট বুঝতে না পারো তাহলে লাইক কমেন্ট করে আমাকে বলবা, আমি অন্য ভিডিওর মাধ্যমে এগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করবো।